আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, হঠাৎ করে ময়না হত্যার চাঞ্চল্যকর তথ্য যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, অবশেষে জানা গিয়েছে ময়নার এই হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে অবশেষে ময়নার বাবা তার মাকে ডিভোর্স দিয়ে দিল। প্রিয় দর্শক মণ্ডলী, এই বিষয়টি নিয়ে আসলে গুঞ্জন শুরু হচ্ছে। এই বিষয়টি কতটুকু সত্য, এই বিষয়ে আজকে বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়িয়ে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ইউটিউবের ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে ময়নার বাবা নাকি ময়নার মাকে ডিভোর্স দিয়েছে। এই কথাটা কতটুকু সত্য? আসলেই ময়নার বাবা ময়নার মাকে ডিভোর্স দিয়েছে কিনা আজকে আমরা বিজ্ঞ একজন আলেমের থেকে আমরা জেনে নেব যে আসলে ঘটনা কতটুকু সত্য এবং ময়নার আসামিকে এখনো পাওয়া গিয়েছে কিনা বা কবে পাওয়া যাবে এবং ইমাম মুয়াজ্জিনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের থেকে কোনো নতুন তথ্য পেয়েছে কিনা আমরা বিস্তারিত হুজুরের থেকে আমরা জেনে নেব। তো আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তো অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখে আপনারা কমেন্ট করবেন এবং আপনারা শেয়ার করবেন। তো চলুন আমরা প্রথমে হুজুরের থেকে জেনে নেই আমরা ময়নার মা এবং বাবার যেই ডিভোর্সের সম্পর্কটা, এটা একটু পরে আমরা জেনে নেব। তো প্রথমে আমরা জেনে নেব সেই ইমাম এবং মুয়াজ্জিনকে যেই গ্রেপ্তার করা হয়েছে তাদের থেকে কোনো তথ্য পেয়েছে কিনা। হুজুর, আমি আপনার থেকে জানতে চাচ্ছি ইমাম এবং মুয়াজ্জিনকে যে সন্দেহবশত গ্রেপ্তার করা হয়েছে, তো তাদের থেকে কোনো তথ্য বা কোনো তদন্ত পেয়েছে কিনা একটু জানাবেন। ইমাম এবং মুয়াজ্জিনকে যে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজকভাবে যে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে ডিএনএ টেস্ট এবং ফিঙ্গার নেওয়া হয়েছে। বিজ্ঞ আদালত, বিজ্ঞ প্রশাসন তারা এটা তদন্ত করেছেন যে আসলে ইমাম এবং মুয়াজ্জিন এই কাজের সাথে জড়িত আছে কিনা। সেই তদন্তে ডিএনএ এবং ফিঙ্গারে তাদের কোনো দোষ ত্রুটি প্রমাণিত হয়নি এবং তারা এই কাজের সাথে জড়িত নয়, এটাই প্রমাণিত হয়েছে। এবং তিনারা যে অত্যন্ত ভালো মানুষ সেই সাক্ষী দিয়েছে মুসল্লিয়ানে কেরাম, সেই এলাকার মানুষ, মহল্লার মানুষ, মসজিদের মুসল্লি এবং ওই এলাকার মহিলা, সকল মহিলারাই তারা বলেছেন যে ইমাম সাহেব একজন অত্যন্ত ভালো মানুষ এবং সৎ লোক, তার দ্বারা এ ধরনের কোনো অপকর্ম হতে পারে না। কারণ সে আমাদের এখানে দীর্ঘদিন ধরে সে আমাদের সাথে চলাফেরা করে এবং আমাদের মহল্লাতে থাকে, বসবাস করে। আমরা কখনোই তাদেরকে, ইমাম সাহেবকে এ ধরনের কোনো আলামত তার মধ্যে পাইনি, তার দ্বারা কোনো খারাপ আচরণ আমরা দেখিনি এবং এমনকি সে তার দৃষ্টিকে নত করে চলতো। কখনো সে কুদৃষ্টিতে কোনো মহিলার দিকে তাকানো এ ধরনের কোনো রিপোর্ট আমরা পাইনি এবং তার আচরণ বিধি সব কিছুই অত্যন্ত স্বচ্ছ এবং ভালো, এই সাক্ষী দিয়েছে মহল্লাবাসী এবং মহল্লার লোকেরা অত্যন্ত তার প্রশংসা করেছে এবং তিনারা দাবিও করেছেন যে যেহেতু ইমাম এবং মুয়াজ্জিনকে যে সন্দেহভাজন যে গ্রেপ্তার করা হয়েছে, বিজ্ঞ আদালত যে প্রশাসনের মাধ্যমে যে গ্রেপ্তার করেছে, এটা ঠিক আছে, যুক্ত, কারণ ঘটনাটি তো মসজিদের ছাদেই পাওয়া গিয়েছে। সেই হিসাবে সন্দেহভাজকভাবে তাদেরকে গ্রেপ্তার করার উদ্দেশ্য যে তাদের থেকে এই তদন্তটা জানা এবং যাচাই বাছাই করা যে আসলে ঘটনাটা কারা ঘটিয়েছে। সন্দেহ মানুষ করতেই পারে, তো সেই হিসাবে বিজ্ঞ আদালত তাকে গ্রেপ্তার করা এটা ঠিক আছে, তাদেরকে গ্রেপ্তার করাটা ঠিক আছে। তবে যেহেতু ডিএনএ টেস্ট এবং ফিঙ্গারে যেহেতু প্রমাণিত হয়নি, এই জন্য সম্মানিত মানুষ ইমাম সাহেব, তিনি একজন ভালো মানুষ, তাকে আমরা অতি তাড়াতাড়ি খালাসি দেওয়ার দাবি জানাচ্ছি এবং জোর দাবি জানাচ্ছি যে তাকে তাড়াতাড়ি খালাসি দেওয়া হোক। তার সাথে সাথে আমরা ওলামায়ে কেরাম এবং ব্রাহ্মণবাড়িয়াতে যারা ওলামায়ে কেরাম ছিলেন, সকল ওলামায়ে কেরামের পক্ষ থেকে এই একই দাবি যে সে একজন বিজ্ঞ আলেম, ইমাম, সে সৎলোক, যেহেতু এই কাজের সাথে তার জড়িত হওয়ার কোনো প্রমাণ আদিল্লা পাওয়া যায়নি, সেই হিসাবে তাকে অতি তাড়াতাড়ি তাকে খালাসি দেওয়া হোক এবং মুক্তি দেওয়া হোক। দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে কথাগুলো শুনলেন, যে বক্তব্যগুলো শুনলেন, হুজুর যে কথাগুলো বলল, আসলে এই বিষয়টি নিয়ে, এই কথাগুলো নিয়ে আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। আর এভাবে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে
অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।